আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইদ হোসেন, খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের প্রচুর কমপ্লেন পাচ্ছি, কমপ্লেনটা কি ফোন রিসিভ করা হয় না। তো এটা আসলে খুব কষ্টদায়ক কথাবার্তা, কারণ আমাদের অফিসে প্রায় 7-8 জন মানুষ আপনার ফোন রিসিভ করে এবং আমাকে যারা ভিডিও দেখে হোয়াটসঅ্যাপে নক করেন, আমি সাথে সাথে আমাদের কোম্পানির ঠিকানা, তারপরে বিকাশ নাম্বার, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট, তারপরে অফিসে যারা আছে তাদের নাম সহ, মোবাইল নাম্বার সহ সব কিছু আপনাদের দিয়ে দিই হোয়াটসঅ্যাপে। তো অনেক কষ্ট করে ভিডিও করার জন্য আপনাদের জন্য এই 20-25 মিনিট আমি সময় বের করছি। এখনই আবার বের হয়ে যেতে হবে, এই ঝড়ের মধ্যেও চলে যেতে হবে ফিশারি ঘাটে। তো আসলে অনেকগুলা কাজ, এবছর আমরা অনেক প্রোডাক্ট লঞ্চ করার চেষ্টা করতেছি, প্রায় মোস্টলি একবারে 450 প্রোডাক্টের মতো, গাইড ছাড়াও 450 প্রোডাক্ট। তো আসলে কলিজা টলিজা ছিঁড়ে বের হয়ে যাচ্ছে কাজ করতে, এত পরিশ্রম করতে হচ্ছে। তো যাই হোক, ইনশাল্লাহ অনেক কিছু আরও জানতে পারবেন, আমাদের সাথেই থাকুন। এবার আসেন, গাইড নিয়ে তো অনেক ভিডিও আপনারা দেখছেন না? তো এই যে গাইডের ভিডিও দেখার পরে খালি আমাকে ফোন দিতে থাকেন আর কাস্টমার সার্ভিসেও কথা বলে, আবার দেখা যায় যে ওই জুবায়েদ ভাইয়ের সাথে কথা বলে তারপরে অর্ডার দিব। ভাই আপনাদের তো বলে দিছি, আমি চট্টগ্রামে বউ বাচ্চা পরিবার সব ফেলে রেখে নন স্টপ এখানে পড়ে আছি নিজের হাত দিয়ে আপনাকে একটা মাল দেওয়ার জন্য। আর খানস গ্লোবালে কেউ খারাপ মালের জন্য ব্যবসা করে না, কারণ একটা কাপড় এটা ব্যবহার করে ফেলে দেওয়া, এর মধ্যেও যদি কম দামি মাল যদি খোঁজেন, তা ওই ছিঁড়া ফাটা নিয়ে কি আপনার মূলধন উঠবে না। আর ওইটা কেনার জন্য মার্কেটে অসংখ্য দোকান আছে, চট্টগ্রামে আছে, ঢাকাতে আছে, বিভিন্ন জায়গায় দোকান আছে। সেখানে যে দেখে শুনে হাতায় উতায় আপনার মতো করে আপনি নিয়ে নেবেন, ওইটার জন্য তো আমাদের ফোন করার দরকার নেই, কারণ আমরা কোনো দোকানদারি করতেছি না এটাতে, আমরা কোম্পানি আকারে বাণিজ্যিকভাবে ব্যবসা করছি। সো আমাদের কাছে এখানে কোনো স্টক রেডি অবস্থায় থাকে না যে আপনি এসে দেখে নিতে পারবেন। আমাদের যারা কাস্টমার গত 5 বছর ধরে সবাই এভাবেই আমাদের সাথে কাজ করে, আস্থা করে, কারণ তারা দেখে যে প্রতিটা গাইডের একদম চুরি বাটপারি লস লাভ সব কিছু শেখায় দিই। এবং গাইডের ব্যবসা আগে যেমন আপনার আল্লাহ ভগবান বিসমিল্লা, তারপরে আপনার যিশু কত নামের উপর চলতো জুয়ার মতো, সেটাকে বাণিজ্যিকভাবে কতটা গ্রামাটিক্যাল এবং কোথায় কত ফাঁক ফোকর আছে সব শেখায় দিই। তো মানুষ আমাকে আস্থা করে এবং আমাদের কোম্পানির যে ব্যাংক অ্যাকাউন্ট অথবা কোম্পানির যে মার্চেন্ট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, কারণ টাকা পাঠানোর সময় তো ওখানে লেখা আসে টাকাটা কাকে দিচ্ছেন। সো একদম নিরাপদ মনে করে। তো যারা ব্যবসা করে তারা, তাদের সিস্টেমটা হচ্ছে আমাদের কোম্পানির কাস্টমার কেয়ারে কথা বলেই বলে যে আপা এই মালটা আছে, অথবা ভাই এই মালটা আছে, আচ্ছা একটা ভিডিও দেখেছি, মালটা কি ওই স্ট্যান্ডার্ড হবে? ভাই ওই স্ট্যান্ডার্ড না হলে জুবাইদ ভাই কেন মাল দিবে? আমরা তো যদি মন না ভরে তাহলে মাল উল্টে টাকা ফেরত দিয়ে দিই, কিন্তু মাল দেই না। আর অন্য কোনো গাইডের ব্যবসায়ীরা দেখবেন আপনার 50,000 কেন 50 লাখ দিলেও কাজে ভাই 200 টাকায় শর্ট আছে। এইসব এইসব মানে খাইস্টামি ব্যবসা তো আমরা করি না। এরপর মালের ডেলিভারি দেন, চালান দেন, ব্যাট ভাড়া দেন, কত তাল, এরপর বিকাশের খরচ দেন, কত তাল, এগুলো তো আমরা করি না। জাস্ট টাকা পাঠা দিচ্ছেন তো দিচ্ছেন, বিকাশে 700 টাকা কাটছে, আমাদের কাটছে, আপনার কোনো কিছু যায় আসে না। আমরা এত রিল্যাক্স এবং বন্ধুত্বসুলভ মানসিকতা এবং ভদ্রচিত্ত আচরণ দিয়ে আমরা ব্যবসা করি। এখানে সবাই যেমন এক পয়সার হিসাব করে, এটা আমরা করি না। আমরা মন খুলে 10 টাকার জায়গায় 12 টাকা খরচ করে সবচেয়ে ভালো মালটা নিয়ে নিব মার্কেট থেকে, যত গোডাউন আছে গোডাউন মালিকের থেকে, ইম্পোর্টারের কাছ থেকে আপনাকে মালটা দিয়ে দিব, আপনিও খুশি হয়ে আমাদের দিচ্ছেন, সো হয়ে যাচ্ছে। এখানে ছোট লোকই স্যাসরামি এগুলো করার দরকার নেই, তো খুঁতখুতানি করার দরকার নেই। নাম্বার 2, একটা সহজ হিসেব আপনাকে দেখায় দিই, খুব সহজ হিসাব, দেখবেন শিখবেন, মন দিয়ে শিখেন। সবাই পাগল হয়েছিলেন গত 6 মাস ধরে, গত বছরের সেপ্টেম্বর থেকে, কোরিয়ার এ গ্রেডের শার্ট আছে, কোরিয়ার এ গ্রেডের শার্ট আছে, না ভাই নাই। এরপরে ভিডিও করে 7বার না 8বার ভিডিও করে বলে দিলাম, দেওয়ার পরেও আবার আমাকেই মেসেজ দেন, ভাইয়া কোরিয়ার এ গ্রেডের শার্টের দাম কত? ভাই ভিডিও করে বলে দিছি তো নাই, সামনের বছর মার্চ এপ্রিলে আসবে, ভাইয়া দামটা কত? আরে ভাই এখনো মাল আসে নাই, কি অবস্থায় কেউ জানে না। এই তো বলতে বলতে যুদ্ধ লেগে গেছে, তেলের খরচ বেড়ে গেছে, জাহাজের খরচ বেড়ে গেছে, মালের দাম পার মালে 5,000 বেশি,
ওই সময় কি আমি আপনাকে রেট বলে দিব? তা আপনারা শিক্ষিত মানুষ যদি এরকম বোকার মতো আচরণ করেন, তো আমার কাছে তো অবশ্যই মনে হয় যে না, এটা কোনো কাস্টমার না, ওই হুজুকে ফাওয়ার উপর ফোন দিছে, ওই 2 দিন ব্যবসা করে ঝরে পড়ে যাবে। তো আমার কাছে এসে সে নিজের অযোগ্যতায় ঝরে পড়ে যাবে, আর নিজের অযোগ্যতায় ঝরে পড়ে গেলে আমার উপর দোষ দিবে যে ভাই মালটা ভালো দিন। হচ্ছে বেটার ওনারে বলে দিই, ভাই আমার কাছ থেকে কিনলে বেশি টাকা রেট পড়বে না, আপনি অন্য কোনো জায়গা থেকে মাল কিনে নেন, আপনার জন্য অনেক ভালো হবে। এইভাবে আমরা মানে আমাদের কোম্পানিতে যত মানুষ ফোন করে তার অন্তত 70% মানুষকে আমরা না করে দিই, কারণ কথা বলে বুঝি যে একে দিয়ে কিছু হবে না, উল্টে আরো আমাদের গাড়ে ফাওয়ার উপর দোষ দিবে। একবারও চিন্তা করবে না এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে গাইডের জগতের সবচেয়ে স্বচ্ছতা কে দিল, তাহলে তার নামে একটা পচা কথা বলবো? আমি কি আমার নিজের গাইড দিকে তাকায় দেখছি যে আমার গাইড কেনা অথবা বেচার যোগ্যতা কি? সেটা কখনোই কাউকে বলবে না। তা আমি ওই 500 টাকা 300 টাকার জন্য 700 টাকার জন্য সমাজে দুর্নাম কেন জুটাবো? দরকার নেই তো। আমার যা কাস্টমার আছে যথেষ্ট, বরঞ্চ তাদেরই মাল দিয়ে শেষ করতে পারি না। তা আমাদের পলিসিগুলো হচ্ছে এরকম, যেমন আমাদের কাস্টমার কেয়ারে বলে দেওয়া আছে, যারা দেখবেন ওই মেয়ে মানুষের মতো খালি খুঁতখুতানি মুতকানি করে, বলে দেবেন ভাই মাল নাই, অন্য কোথাও থেকে কিনে নেন। তো এখন বিষয়টা হলো যে এই যে সেই গত বছরে 2025 সালের সেপ্টেম্বরের থেকে পাগল হয়ে আছেন কখন কোরিয়ান এ গ্রেডের শার্ট আসবে তারপরে আপনি ব্যবসা করবেন। এর অর্থ হচ্ছে কসম খোদার, কোরআন বাইবেল গীতার মধ্যে আমার নাম দিয়ে লিখে রাখেন, আপনার ব্যবসা হবে না। আপনার ব্যবসা করার জন্য আপনার জন্ম হয় নাই, আপনার জন্ম হয়েছে হাফ লেডিস হয়ে পেটিকোটে ঘুরে বেড়ানোর জন্য। কারণ গত বছর সেপ্টেম্বরের থেকে যারা শীতের মাল নিছে কম করে হলো 20 লক্ষ টাকা কামাই করছে ফেব্রুয়ারি পর্যন্ত। আর গত বছর শীত যে বেশি আসবে সেটা আরো 2 বছর আগে বলে দিছিলাম, পাইছেন না প্রমাণ? ডিসেম্বরেও যে মানুষ আমার সাথে হাসাহাসি করছে, ভাই আপনি যে আরো 2 বছর আগে বলেছেন যে সেরকম মনে রাখার মতো ঠান্ডা আসবে, ঠান্ডাটা কই? আমি বলছি ধৈর্য ধরেন না, বাংলা মাস ইংরেজি মাস চেঞ্জ হয়ে আরো 2 মাস পিছায় গেছে, 3 মাস পিছায় গেছে। এবছর ঠান্ডা পড়বে আপনার জানুয়ারি ফেব্রুয়ারিতে, তো হাসে। এরপরে যখন ঠান্ডা পড়ছে আর যখন মাল বিক্রি হয় তখন মাথা নিচু করে আমার চারপাশ দিয়ে আটাআটি করে, উত্তর দেয় না, সালাম দিলে উত্তর দেয় না, লজ্জায়। অনেক কিছু জেনে শুনে বুঝে তারপরে কথা বলা লাগে। অনলাইনে একটা কথা বলা এত সহজ জিনিস না, কারণ এখানে সারা বিশ্বের মানুষ এই কথাগুলো শুনে এবং এর মধ্যে ভুল থাকলে সেটা পয়েন্ট আউট করার চেষ্টা করে। সো আপনাদের সাথে দুষ্টামি বলেন, ইয়ারকি বলেন, ফাজলিমি বলেন, যাই বলি না কেন, জেনে শুনে বুঝে সাকা চৌধুরীর মতো কথা বলি, কারণ তাকে আমি প্রচণ্ড গুরু মানি, রাজনৈতিকভাবে না, রাজনৈতিকভাবে না। আওয়ামী লীগের আমলে বলছি, বিএনপির আমলে বলবো, আরও মরার আগের দিনও বলবো, তাকে আমি গুরু মানি, কারণ সে একটা মাস্টার পিস, জ্ঞানী ব্যক্তি, এবং তার বাবা তার থেকে আরও জ্ঞানী ছিল। আনফর্চুনেটলি আমি তাকে পাই নাই, আমার বোঝা বয়সে পাই নাই। বাট সাকা চৌধুরীর যে বিষয়, সে যে জ্ঞানী, সে যে ইন্টেলেকচুয়াল, এটা সীমার বাইরে ইন্টেলেকচুয়াল। যেমন গোলাম মাওলা রনি সীমার বাইরে একজন ইন্টেলেকচুয়াল মানুষ, রাজনীতির বাইরে প্রচণ্ড জ্ঞানী এবং তুখোড় মেধাবী একটা মানুষ। তারপরে SM গ্রুপের মারা গেছে আমার স্যার আবু আশরাফ স্যার, ফাইন্যান্স কন্ট্রোলার। আবু আশরাফ স্যারের কথা আপনাদের আগেও বলেছি হয়তো বা কোনো একটা ভিডিওতে। মনে করেন এখন থেকে 15 বছর আগে আমেরিকার কোনো একটা রাস্তায় হাঁটার সময় পরিচয় হয়েছিল, আর বাংলাদেশের লোডশেডিংয়ে অন্ধকারের মধ্যে 15 বছর পরে আপনি তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, সে 15 বছর পরেও আপনার ফেস কতটুকুন চেঞ্জ হইতে পারে, আপনার অ্যাটিটিউড কি চেঞ্জ হতে পারে, উনি সব গেস করতে পারে। উনি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, কি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি, বাংলাদেশে কবে আসলেন, এবং আপনার নামটা শুদ্ধ উচ্চারণ করে দিবে এবং তার ডেটটাও বলে দিবে যে এত বছর পরে আপনার অনেক চেঞ্জ, মার্শাল্লাহ, এখন স্বাস্থ্য ভালো হয়েছে, খুব ভালো লাগতেছে আপনাকে দেখতে। তা আপনি অবাক হয়ে যাবেন যে মানুষ কোন লেভেলের ব্রিলিয়ান্ট এবং মেধাবী হইতে পারে। স্যার মারা গিয়েছেন করোনার সময়, SM গ্রুপের আবু আশরাফ স্যার। উনি আবার সেই সাকা চৌধুরীর ঢাকা ডাইংয়ে ছিলেন ফাইন্যান্স GM হিসেবে, পরে SM গ্রুপে উনি আসলেন। তো এখন ওনার কথা মনে পড়লে চোখ দিয়ে পানি পড়ে, কারণ বাবা নিজের সন্তানকে যতটুকুন ভালোবাসে কি না বাসে জানি না, বাট স্যার কেন যেন আমাকে তার থেকে বোধহয় বেশি ভালোবাসতো।
এইটুকুন আমি তার কাছ থেকে পাইছি। এখনও তার নামটা উচ্চারণ করতে গেলে শরীরে পশম দাঁড়ায় যায়, যে মানুষ মানুষকে এত ভালোবাসতে পারে। একবেলা খাওয়ার আগে আমাকে ডাক দিত, জুবাইদ আপনি দুপুরে লাঞ্চ করেছেন, আমার সঙ্গে আসেন খেতে। না, আপনি লাঞ্চ করেন নাই। মানে এই যে কি ভালোবাসা, আসলে বলে বুঝাইতে পারবো না এই যে কি ভালোবাসা, আন্তরিকতার ভালোবাসা। তো আচ্ছা, আমরা গাইডের কথা বলছিলাম, সরি। তো এখন দেখেন যে আপনার আপনার এই যে পাগলের মতো, বোকার মতো একদম অস্থির হয়েছিলেন সেই সেপ্টেম্বর থেকে এবং এখনো পর্যন্ত মার্চ মাস পর্যন্ত, ভাইয়া এ গ্রেডের শার্ট তো আসেনি, তাহলে কবে আসবে আর দাম কত, ভাইয়া নিয়ে কি ব্যবসা করা যাবে? ভাই আপনাকে দিয়ে ব্যবসা হবে না ভাই, কারণ আপনার এই কমন সেন্সটা কম। শীতের সময় এত মাল মানুষ নিয়েছে, 10 লাখ 20 লাখ 50 লাখ 1 কোটি টাকার মাল নিয়ে ধুমসে খালি বিক্রি করছে আর খালি কামাই করছে। এবং এই বছর শীতকালটা ছিল মুক্ত রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্যের জন্য। আপনার যেখানে আপনার বলে দিই, গত বছর 25 সাল না 24 সালে ঢাকার আমিনবাজার থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির MH হলের ওই কর্নার পর্যন্ত টোটাল হচ্ছে 2762 জন হচ্ছে হকার আমি জরিপ করে পাইছি। বাংলাদেশের কোথায় কোন রাস্তায়, একদম বরগুনা থেকে শুরু করে সিলেট জাফলং থেকে শুরু করে পঞ্চগড় থেকে শুরু করে কোথায় কোন রঙের বিল্ডিং আছে খালি আমাকে বলবেন, আমি চোখ বন্ধ করে আপনাকে বলে দিব। এবং কোন রাস্তার সামনে কোন হকার দাঁড়ায় আমাকে বলবেন, আমি বলে দিব, যতক্ষণ পর্যন্ত আমি ওই এলাকাটা ভিজিট করছি। কারণ সারা বাংলাদেশে একটা মাটির দলা নাই যেটা আমি আপনার দেখি না, অথবা আমি মুভ করি না, যাই না সেখানে এবং ফিজিক্যালি দেখি। আমি গাজীপুরের চৌরাস্তায় বলেন, নরসিংদীর পাঁচদোনায় বলেন, সারাদিন ঠাটানি রোদের মতো কুত্তার মতো দাঁড়ায় থাকা পাবলিক, যে দোকানে বসে একটার পর একটা সিগারেট দাঁড়াই আর একটার পর একটা চা খাই, লাস্টে বিল দিতে যেয়ে দেখি যে কেসে 800 টাকার উপর বিল চলে আসছে চা সিগারেট মিলে। কেমনে? তো লোকটা জিজ্ঞাসা করে, ভাই আপনি কোথা থেকে আসছেন, আপনার তো ভাই চালচলন সন্দেহজনক, আপনি কি করেন? তো তখন হাসি দিয়ে বলি যে ভাই সারাদিন বসে আছি, কোন দিকে তাকায় আছি, আপনিও কিছু সেই দিকে তাকায় খুঁজে পাচ্ছেন না। তো এই জন্য আপনার মনের মধ্যে প্রশ্নটা আসছে না? তো বলে যে জি ভাই, এভাবে তো কেউ কোনোদিন বসে থাকে না। আমি বলছি যে আমি এখানে বসে দেখতেছি যে সিলেটে যাওয়ার সময় মানুষ যে প্যান্ট পরে যাচ্ছে সেটা রং কি, আর আসার সময় যে প্যান্টটা পরে আসতেছে সেটা রং কি। এয়ারপোর্টে দাঁড়ায় দেখতেছি বিদেশ যাওয়ার সময় তার কোন রং তার রুচিবোধ ছিল, আর বিদেশ থেকে আসার পরে কোন রং তার রুচিবোধ হলো, ওই রঙের কাপড় বানাবো। এই জন্য মাঠ জরিপ করতেছি। তো সারা বাংলাদেশের এমন কোনো জেলা, এমন কোনো উপজেলা, এমন কোনো থানা নাই যেখানে আমি ভিজিট করি নাই ফিজিক্যালি। এবং আমার যে ভিজিটগুলো, এগুলো শুনলে আপনারা পাগল হয়ে যাবেন। মোটরসাইকেলে ঢাকা থেকে চট্টগ্রাম আসি 5 মিনিট অথবা 17 মিনিটের কাজ শেষ করে আবার ঢাকা রওনা দিয়ে দিই, এরকম তাচ্ছেড়া পাবলিক আমি। এরপরে কি হয়েছে, সকালে খাওয়া দাওয়া করিনি, দুপুরি করিনি, রাত 2টার সময় বাসায় যেয়ে খাওয়া দাওয়া করছি, কারণ খাইতে গেলে আধা ঘন্টা নষ্ট হয়ে যাবে, ওই সময়টা নাই, ওই সময়টা নাই। 5 দিনে 9টা জেলা ভিজিট করি, আর আমি যেভাবে ভিজিট করি আমার সাথে যদি আপনারা থাকেন একদম জামা পায়জামা সব খুলে পড়ে যাবে পরিশ্রমে একদিনে। এরপরে আমার স্যান্ডেল দিয়ে 2টা বাড়ি মেরে করবেন যে হারামজাদা এটি কি কাজ করা কয়, ব্যবসা কয়, তো কুত্তার চেয়েও খাটনি বেশি, কামলার চেয়েও খাটনি বেশি, এটা কোনো জীবন হইল? বাট আমি আপনাদের জন্য করি শুধুমাত্র আমার অভিজ্ঞতা অর্জন করার জন্য, যে আমি যেটা বলতেছি সেটা জেনে শুনে বুঝে তারপরে বলতেছি, যেটা আপনি আপনার এলাকায় থেকেও আপনার চোখে কোনোদিন পড়ে নাই। তো গাইড কিনতে গেলেও আপনার চোখে অনেক কিছু পড়বে না, যেটা আমরা ভিডিও করে আপনাকে শেখায় দিই। এখন তাহলে সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত মানুষ 20 লাখ বানায় ফেলছে, আপনি আঙ্গুল চুষতেছেন কবে কোরিয়ার এ গ্রেডের শার্ট আসবে। এখন কোরিয়ার এ গ্রেডের শার্ট আসছে, ভাইয়া কোথায় কত কমে পাওয়া যায়? আপনার ব্রেনে তো এইটাই নেই, টাকা দিয়েও মানুষ ভালোটা পাচ্ছে না, একটা গার্মেন্টসে অর্ডার দিলেও ভালো মাল বানাইতে পারতেছে না, রিজেক্ট হয়ে যাচ্ছে। তো গাইডের ব্যবহার করা মালের মধ্যে আবার খারাপ মাল আপনি খুঁজবেন কি কারণে সেটা বলেন তো? মূলধন উঠাইতে পারবেন তো 500 টাকায় 40,000 টাকা দিয়ে একটা মাল কিনতে পারলে সেটা 41,000 টাকা দিয়ে ভালোটা বাছাটা কিনতে সমস্যা কোথায়? সমস্যা তো কিছু নাই। এরপরে নাম্বার 2, ওই যে আপনার একটা মানসিক প্রতিবন্ধিতা আছে যে ছেলেদের মাল নিয়ে কাজ করব, কেন মেয়েদের মাল নিয়ে কাজ করব? ভাই মেয়েদের একটা স্কার্ফ পরনা কেনা পড়ে মাত্র কয় টাকা জানেন? 17 টাকা, 20 টাকা, 25 টাকা, বেচা হচ্ছে 150 টাকা।
তো 20 টাকা খাটায় যদি 150 টাকা, যদি 100 টাকা অথবা 130 টাকা যদি লাভ হয়, তো বালের শার্টের ব্যবসা কেউ করবে? এবার একটু মুখটা খারাপ করি, কারণ আমি তো দেখছেন কথাবার্তা আমার একদম, আই এম নট এ জেন্টলম্যান, ট্রাস্ট মি, আমি কোনো ভদ্রলোক মানুষ না। ভদ্রলোকদের সাথে ওই যেমন দেখবেন যে টিভিতে যেসব উপস্থাপিকেরা সুন্দরভাবে সেজে গুজে টান টান করে শাড়ি টাড়ি পরে তারপরে সুন্দরভাবে টিভিতে উপস্থাপন করে, ভদ্রভাবে কথা বলে, আবার রাতের অন্ধকারে ওই কি হচ্ছে আপনার ওই বিভিন্ন গলফ ক্লাবের মধ্যে যে বাড়ায় খাটায় সেনাবাহিনীর সাথে, আবার কি হচ্ছে সচিবালয়ে চলে যায়, মন্ত্রী রেস্ট হাউসে চলে যায়, ওদের মুখ দিয়ে ওরকম মিষ্টি কথা মানায়। আমি তো আর বাড়ায় কাটতে যাবো না, আমার তার কেউ বাড়া করতো না এই চেহারায়, তা আমার মিষ্টি কথা বলে লাভ আছে? আমি খাস জিনিস খাস কথাবার্তা বলি, খুব মন দিয়ে শুনবেন। তাহলে আপনি গত 6 মাস ব্যবসা করতে পারলেন না, সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি, মানে 20 লাখ টাকা কামাই করতে পারলেন না। ওই খালি একটা মানসিক রোগ যে ছেলেদের মাল নিয়ে কাজ করব, শার্ট নিয়ে কাজ করব। আর এখন যখন এ গ্রেডের শার্ট আসছে, তখন আপনাদের আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিছি, বি গ্রেডের বাছা যে মালটা, এটা দেখতে এ গ্রেডের মতো, ওই কোড মোড দিয়ে কোনো গোড়ার ডিম হবে না। কোড আপনারা ভিডিওতে দেখছেন না, একই ইম্পোর্টার, একই লটে, একই কন্টেইনারে, একই দেশ থেকে, একই ব্র্যান্ডের একই মাল আসছে, সবকটা এ গ্রেড, কিন্তু ওই 10টা এ গ্রেডের মধ্যে আমার চলে মাত্র 2টা, আর একটা আমার চলবে না। তাহলে এবার বুঝে দেখেন এ গ্রেডের খেলাটা কোথায়, বি গ্রেডের খেলাটা কোথায়। কারণ বাংলাদেশের ইম্পোর্টাররা চায়নাকে বলতেছে যে তুমি আমাকে এই ভালো মালটা দাও। এখন চায়না তো চোরের ওস্তাদ বলেই সে পৃথিবীতে নাম্বার 1। যে যত ভালো চোর সে তত ভালো পুলিশ অফিসার, কারণ সে জানে চোর কতভাবে চুরি করতে পারে। তো চায়না পৃথিবীতে নাম্বার 1-এ আসছে কারণ সে বাঁচাইতে জানে এবং ব্যবসা বের করতে জানে। তো চায়না, কোরিয়া, জাপান এরা কি ভদ্র জাতি? এরা কি একদম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভদ্র এবং সৎ জাতি? তাহলে এরা এত টাকা কামাই করছে কেমনে, এত ব্যবসা করছে কেমনে, এত টাকা বাঁচায় কেমনে? তো চায়নার একটা পার্টি, মনে করেন আমি একজন ইম্পোর্টার বাংলাদেশে, আমি চায়নাকে একটা এলসি করে দিছি যে তুমি আমাকে 273 বেল মাল দাও, 33 লাখ টাকা পাঠিয়ে দিলাম। ও আমারে মাল দিছে সব এ গ্রেড মনে করেন। এখন বিদেশ থেকে মাল কেনার সময় তো আপনি বেছে বেছে যে বলবেন যে আমাকে শুধু 273 বেলি মেনজের এ গ্রেডের শার্ট দেবেন, এভাবে কেনা যায় না। মালটা কেজি হিসাবে কিনতে হয়, যে এত টন মাল প্রতি কেজি কত ডলার করে, দাও মাল পাঠা দাও। এবার মালটা খোলার পরে দেখা যায় শার্ট পড়ছে 5 বেল, প্যান্ট পড়ছে 10 বেল, সোয়েটার পড়ছে 30 বেল, এভাবে করে করে যা পাবেন তাই আপনাকে বিক্রি করতে হবে। এরপর যত দোকানদার, এই যে খাতুনগঞ্জ বলেন, সদরঘাট বলেন, এরা আবার ইম্পোর্টারের কাছ থেকে মাল টাকা দিয়ে নিক অথবা বাকিতে নিক, বেচে বেচে ইম্পোর্টারকে টাকা দিতে হবে। তারাও তখন কি করবে? তারাও তখন ওই বেছে বেছে ইম্পোর্টার কাছ থেকে মাল নিতে পারবে না। তাহলে খারাপ মালটা ইম্পোর্টার কাকে দেবে? কারণ চায়না তো মনে করেন আমি ইম্পোর্টার, আমাকে খারাপ মাল দিয়ে ফেলছে, 273 বেল মালের মধ্যে 100 বেল মালই খারাপ দিছে। তাহলে এই মালগুলো তো আমার ওই সব ধরে তারপরে আমার ওই দোকানদারদের দিতে হবে, দোকানদাররা নিয়ে নিয়ে বেচবে আর আমাকে আমার টাকা দিবে। এখন দোকানদারও যখন কোনো কিছু না দেখেই খালি মাল নিল বাকিতে আমার কাছ থেকে, এবার দোকানদার কাস্টমারকে কি করবে? প্রতিটা মালই তো তার বেচে টাকা উঠাইতে হবে, সবগুলো মালই তার কাছে ভালো। তাহলে আমরাও যদি ওরকম ইম্পোর্ট করতাম অথবা ইম্পোর্টারের কাছ থেকে কন্টেইনার ভরে অথবা ট্রাক ভরে মাল নিয়ে যদি আমরা গোডাউন করে আপনাদের জন্য ডিসপ্লে ব্যবস্থা করতাম যে ভাই আসেন মাল দেখে দেখে নিয়ে যান, তাহলে আপনি পাসা মারা খেয়ে যেতেন। কি কারণে? লোকাল ভাষায় বললাম, পাসা মারা খেয়ে যেতেন। কি কারণে? কারণ আমিও তো তখন ইম্পোর্টারের কাছ থেকে গণদরে মালটা আমার হাউসে বাকিতে উঠাইলাম যে ভাই মাল বেচে বেচে আপনার টাকা দিচ্ছি। তখন এক বেল করে বাছার কোনো সুযোগ নাই, তখন হচ্ছে গ্রেড, অর্থাৎ মালের উপরে এ গ্রেড লেখা আছে মানে এ গ্রেড, বি গ্রেড লেখা আছে মানে বি গ্রেড। ভিতরে খারাপ পড়লে কিছু করার নেই, ভালো পড়লে কিছু করার নেই, আসলে কিছু করার নেই, কারণ মালটা তো দেখে খুলে নেওয়া সম্ভব না অথবা বেচাও সম্ভব না। বাট এখানে একটা কিন্তু আছে, যেটার কারণে খান্সগুলো বলে মানুষ আছে মাল কিনতে। সে কিন্তুটা কি? যে মালের উপরে লেখা আছে এ গ্রেড, মালের উপর লেখা আছে বি গ্রেড, ওই বি গ্রেডের মধ্যে কোন মালটা সব থেকে বেটার, যেহেতু আমরা কাপড়ের জন্মদাতা, তো আমাদের চোখ একদম মনে করেন যে জাউরা চোখ, বুঝেন? এবার একটু খাস কথাবার্তা বলি,
ওই যে নিউ মার্কেটে দেখছেন না, ঢাকা নিউ মার্কেটে কত বেটি একদম মনে করেন হিজাব বোরকা টোরকা পরে পারলে চোখের মধ্যে চোখ মোজা, মানে আপনার ওই চশমাও পরে থাকে, এত ধার্মিক। এই জোবায়েদ ভাই ওই বেটির দিকে তাকায় কইতে পারে ওই বেটির পিরিয়ড কবে হয়েছে, কথা বুঝতে পারছেন? কারণ 8টার সময় যে চুল কাটছে বোঝাই যাচ্ছে 7 দিন আগে পিরিয়ড হয়েছিল। নতুন নতুন বাল গজাইছে, এখন চুল কাটছে। আবার পেন্টিটাও পড়ছে আপনার কিসের জানেন, পলিস্টার কাপড়ের, লোকাল কম দামি পড়ছে, এই জন্য তার অ্যালার্জি হচ্ছে আর তার চুল কাটছে। তো এই হাঁটা দেখে জোবায়েদ ভাই বুঝতে পারে ওই বেটির পিরিয়ড কবে শেষ হয়েছে। এই জোবায়েদ ভাইয়ের চোখ হচ্ছে সেই চোখ, কারণ গবেষণা 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 করতে 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 রিয়েল লাইফ অ্যানালাইসিস করতে করতে আমরা ওই জায়গাতে পৌঁছায় যাই। আর আপনারা গবেষণাই করবেন না, মন আসছে, বাপে টাকা আছে, বিদেশতে প্রবাসী ভাই টাকা পাঠাইছে, কিছু একটা করতে হবে, অমুকের ভিডিও শুনে খুব ভালো লাগছে, আপনারা লাফায় পড়েন। গবেষণাই তো নাই। যেমন বাংলাদেশ কোনো দিন ভালো করতে পারতেছে না, কারণ কি জানেন, মিনিস্ট্রি অফ বাংলাদেশে যে কটা আছে দেখবেন যে আপনার বাড়িদারা 5 নম্বর রোডের কোনার বাসায় বসে বসে সন্ধ্যা হলে গাঁজা খায়, সব কটা বসে বসে। ও পাশে মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর চিফ ইঞ্জিনিয়ার অমুক তমক হ্যান ত্যান। তা এই গাঁজা খাওয়া মিনিস্ট্রি অফ প্ল্যানিং এ দিয়ে তো বাংলাদেশের কোন প্ল্যান অ্যাপ্লিকেবল হবে না যেটা দিয়ে বাংলাদেশ চেঞ্জ হইতে পারে। এটাই বাস্তব। আমার এই ছোট্ট জীবনে এমন কোনো জায়গা নেই যেখানে ভাসতে বাকি রাখি নাই, আর প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। যখন যে উদাহরণ দেই সেটার অডিও ভিডিও স্টিল পিকচার থেকে শুরু করে টেক্সট মেসেজ থেকে শুরু করে অসংখ্য রেকর্ড থাকে বলে ওই কথাটা আমার মুখ দিয়ে সাহসের সাথে বের হয়, এটা মাথায় রাখবেন। তাহলে আপনারা কত বড় বোকা দেখেন, সেই সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবসা করলেন না, এরপরে আবার আপনার কি হয়েছে, ওই গাইডের এ গ্রেডের মাল পাচ্ছেন না বলে ব্যবসা করবেন না। এরপরে আপনার মতো এরকম একটা মানসিক প্রতিবন্ধীরা যখন একজন ব্যবসায়ী পাইছে আর আপনার কথার ধাজ বুঝছে, তখন ওই বি গ্রেডের বাসা মারলে আপনার এ গ্রেড বলে বিক্রি করে দিবে, খাইলেন আর একটা মারা, এরপরে আর জীবনে ব্যবসায়ী আপনারা দেওয়া হবে না। এরপরে আমাকে মেসেজ দিচ্ছেন, আমি বলে দিই যে আপনি খালি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে এত কিছু বলার দরকার, আমার ভিডিও মন দিয়ে দেখছেন না, বুঝছেন না, জীবনে বাইচে থাকতে গেলে তো আস্থা করতে হয়, অর্ডার বসায় দেন। কাস্টমার সার্ভিসে খালি ফোন দিয়ে বলেন, ভাই অথবা ম্যাডাম আমার একটা অর্ডার আছে, আমার নাম অমুক, আমার অমুক, এই মাল লাগবে, কত করে রেট করবেন, একটু কম নিতে পারবেন কিনা, একটা অর্ডার কাটেন। খালি এইটুকুন কথা বলে শেষ করে দেন। এই কাস্টমার কেয়ারে আবার শুনতে দেন না যে এই মালটা কি ভালো হবে, তখন কাস্টমার কেয়ারও আপনার ওই অর্ডার কাটতেছে হঠাৎ করে থামিয়ে বলবে যে ভাই আমাদের কাছে মাল না নিয়ে অন্য জায়গাতে মাল নেন। কারণ ভাইয়ের ভিডিও দেখার পরেও যদি আপনি এই কথা বলেন, আপনার ব্যবসা করার দরকার নেই, আপনি অন্য কোথাও ব্যবসা করেন, অন্য কোথাও মাল নেন। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন তাহলে খানস গ্লোবালের থেকে বাছা মালটা নিলে হয়তো 500-1000 টাকা আপনার বেশি পড়তেছে, কিন্তু বি গ্রেড হলো বি গ্রেডের মধ্যে বাছাটা আপনাকে বের করে দিচ্ছে, এ গ্রেড হলো এ গ্রেডের মধ্যে একদম ফিল্টারিং করে সব থেকে ব্যবসা যে মালটা বেরোবে সেটা আপনাকে জোয়াদ ভাই নিজের হাতে দিয়ে দিচ্ছে। তাহলে সমস্যা কোথায়, খুঁতকুতানি কোথায়? খুঁতকুতানি থাকলে আর ফোন দেওয়ার দরকার নেই, অন্য কোথাওতে মাল কিনে নেন। এবার অনেকে ফোন করেন যে ভাই ওই চট্টগ্রামে আপনাদের গোডাউন কোথাও, অফিস কোথাও, ওখানে এসে কি মাল কেনা যাবে? ভাই চট্টগ্রামেই যদি আসবেন তা আমার কাছে আসবেন কেন? খাতুনগঞ্জে 1000টা দোকানদার আছে, পীরের মতো অসংখ্য দোকানদার আছে, সেখান থেকে মাল নিয়ে নেন, আমার কাছে আসার দরকার নেই তো। এরপর আমাদের অফিসে এই বছর যেহেতু অনেক প্রোডাক্ট আমরা লঞ্চ করতে যাচ্ছি, সো হেড অফিস আমাদের খোলাই লাগে না, আর আমাদের কাস্টমাররা তো আমাদের চিনে, 5 বছর ধরে চিনে, বহুতভাবে চিনে। আমাদের অফিসেও কারো আসা লাগে না, ব্যাংকে টাকা পাঠায় দেয়, বিকাশে মার্চেন্টে টাকা পাঠায় দেয় কোম্পানির নামে। আমাদের লোকজন সব বাইরে দৌড়ের পরে আছে, একটাও অফিসে ঢুকা কি নিজের ঘরে থাকার সুযোগ পাচ্ছে না। আচ্ছা, এরপরে আসেন, এরপরে গুরুত্বপূর্ণ আর একটা কথা বলে দিই, একটা খেলা শিখাই দিই, ইন্টেলেকচুয়ালিটি, প্রচন্ড গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওই আপনারা যারা যে মানসিক প্রতিবন্ধী হয়ে থাকেন, ভাইয়া কখন ছেলেদের শার্ট আসবে, কখন এ গ্রেড আসবে, ভাইয়া সব কি কালারফুল হবে, ভাইয়া সব কি ওল্ড নেভি কোম্পানির হবে, এই যে আবাল কোয়ালিটির কিছু ব্যবসায়ী আছেন না আপনাদের ইয়াং জেনারেশনের মধ্যে অথবা নতুনের মধ্যে,
তাদের জন্য বলে দিই, আমি কিন্তু ওই যে অনেকে বলে না কাস্টমার মানে ভগবান, কাস্টমার মানে তার পাও চাটতে হবে, কাস্টমার মানে সে অনেক কিছু, এইটা করে করে এই ইন্ডিয়ান বায়ারগুলো বাংলাদেশের গার্মেন্টসটারে ধ্বংস করছে। ওই কাস্টমার মানে ভগবান, এখন ইন্ডিয়ান মাদার চোদ্রা আইসে করতো কি জানেন, আইসি সবার আগে মাগি লাগাইতে দাও, তারপরে বোতল খাওয়াও, হোটেল সারিনায় রাখো, হোটেল অমুক জায়গায় রাখো, ঢাকার এজেন্সিতে রাখো, এরপরে কি এসে শিশা বারে ঢুকাও, এরপরে বিভিন্ন প্রাইভেট কটেজে ঢুকাও। এখন বড় বড় গার্মেন্টসের মালিক দেখলো যে শালা মাগি লাগাইতে না দিলে তো বাইরের অর্ডার পাওয়া যায় না, আর পানি যদি খাইতে দিই, অ্যাসেম্বলি যদি কয়টা গার্মেন্টসেরও কয়টা অ্যাসেম্বলি যদি পাঠায় দিই, তাহলে ওয়ার্ডারের অভাব নাই। তখন বিভিন্ন গার্মেন্টসের মালিক করলো কি, ওই গার্মেন্টস ব্যবসার পাশে নিজস্বভাবে আপনার ওই পার্ক কটেজ কটেজ বানায় ফেললো, রিসর্ট। ওই রিসর্টে 12 মাস বাইরের মানুষে ভাড়া দেয়, সেখান থেকে কামাই আসে, আর বায়ারগুলোরে কয় তুই নিরাপদভাবে ওর মধ্যে যে মজা মাস্তি কর, তোর সিকিউরিটি আমি দিব। বায়ার তো মহাখুশি, প্রতিদিন একটা করে গার্মেন্টসের অ্যাসেম্বলি লাগায়, আর প্রতিদিন একটা করে অর্ডার ঢুকায়, আর সব ডলারে। আর যখন এইসব করে, যখন একটা মানুষ আর একটা মানুষের কাছে দুর্বল হয়ে যায়, যেমন রাজনীতিতে গত 17 বছরে দেখছেন যে পাপিয়া চক্রের অভাব ছিল না, এই কারণে কাজেরও অভাব ছিল না। তো এইসব সেমরি ভাড়া দিয়ে 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 আপনার কি হয়েছে, গার্মেন্টস মালিকরা প্রচুর পরিমাণ ডলার একদম জায়গায় বসে নিয়ে নিছে, আর ওয়ার্ডার নিছে, কাজ করে শেষ করতে পারে না। খান্সগুলো বলে যেখানে ওয়ার্ডার নাই, খান্সগুলো বলে ইন্ডিয়ান বাইরে আইসে যেই কইছে যে ভাই পরিচিত কোনো জায়গা আছে নাকি একটু কিছু বিনোদনের, আচ্ছা খানকে বলে আমার অফিসেতে বেড়া, লাথায় বের করে দিব, ব্যবসা করতে আসছিস না মাগি লাগাইতে আসছিস, দৌলত দিয়া ঘাটে চলে যা, তোর এই ডলার রুপি মুপি এইসব দেখার টাইম নাই, লাত্তায় বের করে দেবো মাদার চোদ, ব্যবসা করতে আসছি। ব্যবসায়ী কোনোদিন ব্যবসার সময় হারাম কাজ করে? ব্যবসায়ী কোনোদিন ব্যবসার রিলেশনের সাথে হারাম সম্পর্কে যায়? তুই সারাদিন কামাই কর, রাতে যে হোটেলে আনন্দ কর, ক্লাবে যে আনন্দ কর, তুই আমার কাছ থেকে মাল বানায় নিবি, আমারও অর্ডার দিবি, তুই আমার সাথে এইসব সম্পর্কে তুই কেন জড়াবি? তোর অধিকার আছে নষ্ট হওয়ার, তুই সেটা নষ্ট জায়গায় কর। ইন্ডিয়ার থেকে আসছিস বাংলাদেশে, আমি তো তোর রেসপেক্ট করতে চাই, তা তোর কাছে টাকা থাকাই মানে তুই বায়ার না। তো এই যে আপনারা বলেন, যেমন গার্মেন্টসের যারা মার্চেন্ডাইজার আছে বলে মাই বায়ার ইজ অলওয়েজ রাইট, আমার কাস্টমার সর্বদা সঠিক, এবং আমার বায়ার যা বলবে আমার তাকে হ্যাপি করতে হবে। কত বায়ার আমার ফ্যাক্টরিতে ঢুকছে, একদম পাড়ায় ধরছি, মাদারচোদ, একটা মাল বানানোর মালের কিউসি বুঝার কোয়ালিটি নিয়ে আবার তুই বায়ার হইছিস, পকেটে টাকা আছে বলে বায়ার হইছিস। আগে শেখ, তারপরে ব্যবসা কর, আমি মরে গেলে অন্য কোনো জায়গাতে যেন কোয়ালিটি মাল বানায় নিতে পারিস। তো বায়ার মায়ের গুনার টাইম নাই। তা আপনি আমার কাস্টমার, আপনাকে আমার বকাঝকা কেন দিতে হবে? কারণ কি জানেন, আপনার কাছে মাল বেচি আর না বেচি, আপনার লাইফটা তৈরি করে দিই আমি, যেন আমি মরে যাওয়ার পরে বলতে পারেন যে একটা মানুষ ছিল আমাকে সম্মান করে নাই, অথবা আমারে কিছু বকাঝকা দিছে, গালিগালাজ করছে, বাট ওনার কথাগুলো আমার ব্রেনে এমনভাবে হিট করছে, আজকে আমি আমার লাইফে সাকসেসফুল। এইটা আপনি বলতে বাধ্য, খালি 10টা বছর পরে যে আপনি বলবেন। আর প্রথমে আমার ভিডিও যখন শুনবেন তখন চিন্তা করবেন যে জুবাইদ ভাইয়ের বোধহয় ইগো বেশি, অথবা ওনার বোধহয় জ্ঞান অনেক বেশি, অথবা উনি বোধহয় ভাব বেশি, উনি বোধহয় অমুক হ্যাডাম হয়েছে তমুক হয়েছে, ভুল বুঝবেন। কিন্তু আমার কোনো একটা কথা যদি আপনার অপমান লেগে বসে, আল্লাহর কাছে শুকরিয়া যে আপনার লাইফ ওই দিনের থেকে চেঞ্জ হবে। তো আসেন এবার সহজ একটা সুন্দর হিসাব গাইডের আপনাকে শেখায় দিই। সেটা হলো এই যে আপনি 6টা মাস নষ্ট করলেন, 20 লাখ কামাই করতে পারলেন না, এরপরে আবার 2 মাস বসে আছেন, এপ্রিল চলতেছে, মে মাসে বোধহয় কালকে পড়বে নাকি আজকে পড়ে গেছে জানি না, মানে আবার 2 মাস শেষ, এখনো গাইটের এ গ্রেডের মাল কোথা থেকে কিনবেন খুঁজেই পাচ্ছেন না। ভাই ব্যবসা কসম কোদার আপনার দিয়ে হবে না, কারণ আপনি একটা হাফ লেডিস। সব থেকে ভালো হয় বউ বলেন, বান্ধবী বলেন, এদের বলেন যে তোমার একটা পেটিকোট আমারে দাও, এই পেটিকোট পরে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে, সেটা আপনার জন্য বেস্ট। আর যে ব্যবসা করবে সে একদিনও থেমে নাই, তার মাল শেষ হওয়ার আগেই সে মাল নিচ্ছে, চোখ বন্ধ করে নিচ্ছে, বরঞ্চ টাকা পাঠায় দিয়ে বলে যে ভাই 1 লাখ পাঠাই দিছি, যে যে মালে ব্যবসা হবে দুবদাম মাল ছাড়তে থাকেন, দুবদাম মাল পাঠাইতে থাকেন, কথা বলার সময় নেই, ভাই ফোন রাখলাম। বরঞ্চ একদিন ধরে দৌড়াইতে থাকি, এই টাকাটা কে পাঠাইলো খুঁজে পাচ্ছি না তো, কারণ দোকানের নাম্বারতে পাঠাইছে, খুঁজে পাচ্ছি না। এটাকে বলে ব্যবসায়ী। এরপরে
গাইটের মজার একটা শার্টের পার্ট বারবার বলতে যে ছড়ায় যাচ্ছি, দূরে চলে যাচ্ছি, এবার একদম স্ট্রেট বলে দিই। এক বেল মনে করেন যে শার্টের দাম কথার কথা মনে করেন 65,000 টাকা অথবা 70,000 টাকা, কিছু একটা মনে করেন, আমরা রাউন্ড ফিগারে ধরি, হিসাব করতে যেতে সহজ হয়, 70,000 ধরি। এ গ্রেডের কোরিয়ার আর বি গ্রেডের কোরিয়ার কথার কথা মনে করেন 40,000 রাউন্ড ফিগারে, 45,000 অথবা 35,000 হিসাব না, কারণ 35 থেকে 45 বিভিন্ন রেটে চলতেছে, ইভেন 52,000 বি গ্রেডের শার্ট আছে। আচ্ছা, এবার হচ্ছে তাহলে 70,000 টাকা হচ্ছে একটা, আমরা আনুমানিক ধরে নিছি হিসাব করার জন্য, এটা মার্কেট প্রাইস না। 70,000 টাকা আপনার একটা এ গ্রেডের শার্টের দাম, আর বি গ্রেডের শার্টের দাম হচ্ছে 40,000 টাকা। এ গ্রেডের শার্টে আপনি মাল পাচ্ছেন, আচ্ছা আমি একটু কাগজ কলমে লিখে দেখে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, খুব মন দিয়ে দেখেন। হ্যাঁ, একটা এ গ্রেড শার্ট আর একটা হচ্ছে বি গ্রেডের শার্ট, ঠিক আছে। এ গ্রেডের শার্টে মনে করেন 70,000 টাকা, আর আপনি মাল পাচ্ছেন 450 পিস থেকে 512 পিস, ধরলাম 450 পিস, সেখানে আপনি এ গ্রেডের মাল পাবেন মনে করেন যে 400, আর 50 পিস মাল মনে করেন একটু খারাপ পাইলেন। বি গ্রেডও সেম ঘটনা, যেহেতু এটাও 100 কেজি, এটাও 100 কেজি, তো এখানেও 100 কেজি, তো এখানেও আপনার পড়ছে 40,000 মনে করেন, আর মাল পেলেন 450 পিস। এইখানে আপনার এ গ্রেডের মাল পাবেন মনে করেন যে 280 পিস অথবা 300 পিস, ধরেন আপনি 250 পিস মালই ধরেন। আচ্ছা, এখন মজার বিষয়, এই 40,000 গুণ 2 দেন, মানে 2 বেল মাল হচ্ছে 80,000 টাকা। 80,000 টাকায় আপনি 450 দুগুণী 900 পিস মাল পাইলেন। 900 পিস মালের মধ্যে আপনার ন্যূনতম 600 পিস এ গ্রেড মাল পড়বেই, আর ঠিকঠাক করে যেগুলো বানানো যাবে সেটা তো অনেক লাভ, সেটা তো অত লাভ আর আপনাকে বাস্তবে দেখালাম না, বাস্তবে যখন কাজ করবেন তখন আরও নিজেই অবাক হবেন, তখন আপনার ভালো লাগবে। তো দেখেন, এখানে 70,000 দিয়ে আপনি পাচ্ছিলেন 400 পিস এ গ্রেডের মাল, আর এখানে আপনি 80,000 মাত্র 10,000 বাড়াই দিয়ে মাল পেয়ে গেলেন 600 পিস এ গ্রেডের মাল। আর এখানে আপনার বি গ্রেড বেরোলো 300, এই 300-র মধ্যে রিপেয়ার করলে মিনিমাম 150 পিস মাল একদম এ গ্রেডের হয়ে যাবে। আর এইখানে আপনার এই 50 পিসের মালের মধ্যে রিপেয়ার করলে সর্বোচ্চ 30 পিস মাল এ গ্রেড হবে। তাহলে আপনি 70,000 টাকা খাটায় ফাইনালি রিপেয়ার টিপেয়ার সব কিছু করে 430 পিস মাল এ গ্রেড বের করতে পারলেন। আর এখানে আপনি 80,000 টাকা খাটায় কথার কথা যে আপনি এ গ্রেডের মাল বিক্রি করলেন 750 পিস মাল। তাহলে কোথায় 750 পিস মাল আর কোথায় 450 পিস মাল? খেলাটা বুঝতে পারছেন? তাহলে কি আপনি এ গ্রেডের মাল নেবেন না বি গ্রেডের মাল নেবেন? আবার অনেক সময় এর মধ্যে থেকে বি গ্রেডের বাছা মালটা যদি এই নর্মাল বি গ্রেড থেকে বি গ্রেডের বাছা মাল যদি হয়ে বসে, তাহলে এখানে ভালো মালের পরিমাণ আরও বেড়ে যায়। হয়তো বা এখানে 2,000 টাকা বেশি খরচ হচ্ছে অথবা 3,000 টাকা বেশি খরচ হচ্ছে, তো আপনি 80,000 টাকা খরচ করতে পারলে এর সাথে 3,000 টাকা খরচ করতে কোনো সমস্যা আছে? যদি এখানে ভালো মানের পরিমাণ 600 জায়গায় 700 হয়ে যায়, সমস্যা আছে? 100 পিস যদি বেড়ে যায় ভালো মাল, কোনো সমস্যা আছে? সমস্যা নেই তো। আচ্ছা, এবার যখন আপনি এ গ্রেডের মাল নিচ্ছেন আর ওই ব্যবসায়ী যদি খুব মিষ্টি কথা বলা খুব বিশিষ্ট ভদ্র ব্যক্তি হয়ে বসে আর মাত্র 2,000 টাকা দিলেই আপনাকে মাল পাঠিয়ে দিচ্ছে, এর অর্থ আপনাকে বুঝে নিতে হবে আপনি তত রিস্কে চলে যাচ্ছেন, অর্থাৎ বি গ্রেডের বাসা মালটারই আপনার এ গ্রেড বলে খাওয়া দেওয়ার চেষ্টা করতেছে। তাহলে আশা করি বন্ধুরা আমাদের কাছে অথবা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভদ্র মিষ্টি আচরণ টাচরণ এগুলো প্রত্যাশা না করে আমি আপনাদের যে জিনিসগুলো শেখাই সেই জিনিসগুলো মন দিয়ে শিখবেন। এরপরে ওই 14টা কাস্টমার কেয়ারে ফোন দিবেন না। আমাদের অফিসে 10টা নাম্বার আছে, 10টাতেই ফোন দেওয়ার দরকার নেই। আমাদের রেট সবসময় ফিক্সড। আপনি একজনের ফোন দিয়ে আর একজনের ফোন দিবেন, সে 500 টাকা কম বলবে, আর একজন 500 বেশি বলবে, এইসব ঢংসং করার কোনো সুযোগ নেই। পুরোটাই বাটার মতো ফিক্সড রেট, যাকেই ফোন দিবেন সেম জিনিস। আর বরঞ্চ ওই যে পাকনামি করতে যে আপনার লাভটা হবে কি, এক একজনের সাথে কথা বললে এক একজনের মানুষের এই যে হাতে 5টা আঙ্গুল যেমন সমান হয় না, এক একজন আপনাকে এক এক রকমের তার মনের মতো করে যদি বুদ্ধি পরামর্শ দিতে থাকে তাহলে বাস মারা শেষ, ব্যবসা করতে পারবেন না। আমার ভিডিও দেখছেন না, আমার কথা শুনছেন না, আত্মবুদ্ধি পরামর্শের দরকার নাই। নানা মুনির নানা মত, 100 জনের বুদ্ধিতে সংসার করা যায় না, নিজের ব্রেন দিয়ে সংসার চালাইতে হয়।
তো ব্যবসাটা হচ্ছে সেরকম। আমার ভিডিও থেকে আপনি শিখলেন, জানলেন, আস্থা পেলেন, আমাদের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে বলবেন ম্যাডাম আমি একটা শার্ট নিতে চাই, বি গ্রেডের অথবা 2 বেল মাল নিতে চাই, আমার অর্ডারটা কাইন্ডলি কাটেন। আর পেমেন্টের তথ্য তো ওই জুবাইদ ভাইকে নক করছিলাম অথবা আপনাকে ফোন দিলাম, কীভাবে পেমেন্ট দিব সেই মেসেজটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, ওনারা আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজটা ফরওয়ার্ড করে দিবে। ওই তথ্য অনুযায়ী আপনি পেমেন্ট জমা দিয়ে দিবেন। পেমেন্ট আসলে সঙ্গে সঙ্গে আমার কাছেই আসে, আমি সঙ্গে সঙ্গে আমার অফিসকে জানাই দিই যে এই পেমেন্টটা আসছে। তখন ওনারা আবার আপনাকে ফোন করে বলবে যে স্যার আপনার পেমেন্ট এত টাকাই আসছে, আর এরপরে অর্ডার শিটটা কমপ্লিট করে আপনাকে ছবি তুলে পাঠিয়ে দিবে। সো প্রতিটা স্টেপে, এবং আমিও যখন মালটা ডেলিভারি দিব তখন এটার একটা স্ক্রিনশট নিয়ে চালানের, সেটা আমি আমার অফিসে পাঠাবো, অফিস থেকে আপনাকে সেটা পাঠিয়ে দিবে। সো আপনার কখনো কোনো কিছুর আপডেট চাইতে হবে না, আমরাই আপনাকে আপডেট দিব। ঠিক আছে, তাহলে আশা করি সব কিছু বুঝতে পারছেন। ধূপধাপ কাজ করতে থাকেন, ঈদের আগে প্রচুর মালের চাহিদা এবং ভালো বাছা মালগুলো রাখাই টাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো খুঁতখুতানি বন্ধ করতে হবে, ঠান্ডা মাথায় গুলির বেগে লাফায় পড়তে হবে। সো সবার জন্য শুভকামনা। আর আমাদের অফিসে 10টা মোবাইল নাম্বার আছে, আমাদের ফেসবুক থেকে শুরু করে যে ভিডিও দেখছেন এই ভিডিওর বর্ণনা থেকে শুরু করে সব জায়গায় দেওয়া আছে। যাকে ভালো লাগে একজনের সাথে কথা বলে অর্ডার বসায় দিবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।